ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, কিন্তু পায়ে জুতো দেন না। মদিনা শরীফে পায়ে জুতো দিতেন না। ভক্ত মুরিদিরা চেয়ে দেখে, ভক্ত মুরিদেরা চেয়ে দেখে হুজুরের পায়ের নিচে পুড়ে গেল, ফসা পড়ে দাদ্দার কোণে রক্ত বার হয়। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে আপনি কেন পায়ে জুতো দিচ্ছেন না? আপনার পায়ের নিচে পুড়ে গিয়ে ফসা পড়ে দাদ্দার কোণে রক্ত বার হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, আমার নবী কত চলাফেরা করেছেন। আমার নবীর পায়ের নকশা, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি বিশ্ব নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হবে, নবী অসন্তুষ্ট হবে। না না না, যে মক্কা মদিনার জমিনে আমার নবী চলাফেরা করেছেন, আমার পা দুটো যদি অকেজ হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। একটু মোহাব্বতে বল না বাবা, কি আদব! আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বললেন, ওই সমস্ত রাসূল আমি যাদের একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। তার মানে আমাদের নবী আসবার আগে যত নবী রাসূল এসেছেন, নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মুজিজা। কি বলে? মুজিজা। আর ওলিয়ে কামেলদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত। যিনি একজন আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা, তানার জন্য কারামাত দেখানো শর্ত নয়, কিন্তু যিনি নবী হিসাবে দাবি করবেন তানার জন্য মুজিজা দেখানো শর্ত। আমার কথা বুঝতে পারছেন? যিনি ওলিয়ে কামেল, তানার জন্য কারামাত দেখানো শর্ত নয়, কিন্তু যিনি নিজেকে নবী হিসাবে দাবি করবেন মুজিজা দেখানো শর্ত। আর আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দিয়েছেন এজন্য যাতে করে তিনি তার জাতের শত্রুদিগকে সহজে পরাস্ত করতে পারেন বা পর্যদুস্ত করতে পারেন। তো আল্লাহ যে বললেন, আমি একজন নবীকে আরেকজন নবীর উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি, তার মানে আমাদের নবী আসবার আগে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ মুজিজা হিসাবে একজন নবীকে যা দিয়েছেন আরেকজন নবীকে তা দেননি, আলাদা কিছু দিয়েছেন যেটা তার প্রয়োজন। যেমন মুসা আলাইহিস সালামের জমানায় ছিল প্রচন্ড জাদুর প্রভাব। তো আল্লাহ পাক মুসা নবীকে দিয়েছিলেন একটি লাঠি, যে লাঠি দরিয়ায় আঘাত করলে রাস্তা তৈরি হতো, জমিনে ফেলে দিলে সাপ তৈরি হতো। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা তো জীবনে প্রচুর মাহফিল শুনেছেন। মুসা আলাইহিস সালামের হাতের লাঠির দ্বারাই যে মুজিজা প্রকাশিত হয়েছিল, তামাম পৃথিবীর দোসরা কোন নবীর হাতের লাঠির দ্বারাতে ওই মুজিজা কি প্রকাশিত হয়েছে? না। এটাই হচ্ছে আল্লাহ একজনকে যা দিয়েছেন আরেকজনকে তা দেননি। তবে এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে, আনন্দের কথা হচ্ছে, তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ মুজিজা হিসাবে তানাদেরকে যা দিয়েছেন, একা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব দিয়েছেন। আরো জোরে বলুন। শুধু তাই নয়, আমাদের নবীকে আল্লাহ এমন কিছু বিষয় দান করেছেন
যা তাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেননি। একটু জোরে বলুন। আপনারা ধৈর্যের পরিচয় দিলে আমি একটু একটু আগাবো। জানি না আমি যে আয়াত শরীফা তেলাওয়াত করেছি আমি আমার আলোচনার মূল টার্গেটে পৌঁছাতে পারবো কিনা। আল্লাহ আমাকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। আর আমাদের নবীকে এমন কিছু বিষয় দিয়েছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেননি। আপনারা শুনে থাকবেন, আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। সবাই বলুন তো আদি পিতার নাম কি? জাতের পিতার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন জাতের পিতা, আর আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তখন জান্নাতে। আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন উসজুদু লি আদম ওয়া আদম কাল কিবলা। এটা তাফসীর কারকদের কথা। আল্লাহ বললেন ফেরেশতারা আমার আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। সমস্ত ফেরেশতা মণ্ডলীকে দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। টোটাল ফেরেশতাকে দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আল্লাহ আদম নবীকে সম্মানিত করেছেন, আদম নবীর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে যে সাজদা করিয়েছেন ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। ফেরেশতারা সেজদা করেছেন, সেজদা শেষ, দায়িত্ব শেষ। কিন্তু আমি মাঝখানে একটা কথা বলেছি, টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন। তো আমাদের নবীর জীবনের এইরকম একটা ইতিহাস দেখান তো। এই যে আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছেন, আমাদের নবীর জীবনে এমন কিছু আছে কি একটু দেখা যাক। কোরআন শরীফে সূরা 22 পারা, আল্লাহ পাক 22 পারা আহজাবের ভিতরে, সূরা আহজাবের ভিতরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন। ওর যদি বোঝেন তবে মজা আসবে। টোটাল ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছেন, আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর আমি বলেছি আমাদের নবীর জীবনে এমন কিছু আছে কিনা। আহা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তানার লিখিত কিতাব, ওই কিতাবটার নাম হচ্ছে তাফসীরে কবির। কি নাম বলেছি? তাফসীরে কবির। হুজুর সুন্দর জবাব দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার জবাব, এই কোরআনের যে আয়াতে শরীফাটা তেলাওয়াত করলাম, হুজুররা স্টেজে আসলে বক্তব্য শুরু করার আগে কোরআনের এই আয়াত তেলাওয়াত করে না করে না? একটু কথা বলুন। প্রত্যেকটা হুজুর এই কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করে। আজ পর্যন্ত আপনারা কেউ জিজ্ঞাসা করেছেন হুজুর, যে হুজুর আসুক স্টেজে, ইমাম সাহেব হোক, মুফতি সাহেব হোক, দরবেশ সাহেব হোক, আর সুফি সাহেব হোক, আর পীর সাহেব হোক, কোরআনের এই আয়াতে শরীফাটা তেলাওয়াত করে কেন? এর মানে কি? ওই আয়াতে শরীফার মানে হলো নিশ্চয়ই আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। একটু মহব্বতে বলুন না। স্বয়ং কে? স্বয়ং আল্লাহ। শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, যদি শাব্দিক অর্থের দিকে তাকানো হয়, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়।
আর ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছেন, ওটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। এই যে ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, প্রতিদিন সকালবেলা মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, প্রতিদিন সকালবেলা আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের দানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। একটু জোরে বলুন। এই ফেরেশতাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। সন্ধ্যাবেলায় ফেরেশতারা চলে যান, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠান, তাদের সময় হচ্ছে সন্ধ্যা থেকে সকাল। আবার ওই ৭০,০০০ ফেরেশতা চলে যাবেন, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠাবেন। তার মানে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। মহব্বতে বলতে পারলেন না? অঙ্ক বলুন, আদম নবীর সম্মান বেশি না আমাদের নবীর? আমাদের নবীর সম্মান বেশি। ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। আমি আপনাদেরকে বলছি, পারলে প্রত্যেকদিন বিশ্ব নবীর শানে কমপক্ষে ১০০ বার করে দরুদ শরীফ পড়বেন। রাসূল বলেছেন, পৃথিবীর জমিনে যারা যত বেশি আমার শানে মুহাব্বতের দরুদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তত আমার কাছাকাছি জায়গা পাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ৩ বার মক্কা শরীফ, মদিনা শরীফে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস জিয়ারত করতে গিয়ে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস জিয়ারত করতে গিয়ে দেখি, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসে সোজাসুজি সোনালী অক্ষরে কোরআন শরীফের অনেক আয়াতে শরীফা লেখা আছে, কিন্তু লেখাগুলো এতটা জড়ানো, এতটা পেঁচানো, সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন ওনারা ওটাকে উদ্ধার করতে পারবেন না। ভালো হয় হাফেজ হলে, আরো ভালো হয় ভালো আলেম হলে। তো আমি খুব সতর্কতার সঙ্গে আমি দেখছিলাম কি আয়াত লেখা আছে। নজরে পড়ে গেল কোরআনের ওই আয়াতটা লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। নজর পড়লো কোরআন শরীফের আরেকটা আয়াতে শরীফা লেখা আছে, ঠিক ওই আয়াতে শরীফার পাশে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একটু বলুন না আল্লাহু আকবার। এই আয়াতে শরীফার শানে নুজুল, আরবিতে বলা হয় শানে নুজুল, আর বাংলায় বলা হয় প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে এই আয়াতে শরীফা নাজিল হয়েছিল? সাহাবীরা আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলছিলেন, সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একজন সাহাবীর কথার আওয়াজ বিশ্ব নবীর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে। কি হয়ে গেছে বাবা? বলুন বলুন, কার কথার আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেছে? সাহাবীর কথার আওয়াজ বিশ্ব নবীর কথার আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে। এটা নবীর শানে বেয়াদবি। আল্লাহ তার হাবিবের শানে এতটুকু বেয়াদবি বরদাস্ত করেননি, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন উঁচু না হয়। তোদের আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যদি উঁচু হয়ে যায়, আনতাবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোদের জীবনের আমল বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ পাক তোদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবি না। আমার মনে প্রশ্ন জাগলো, এই আয়াতে শরীফা এখানে লেখা কেন? ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক আগত হাজী বান্দাদের সম্বোধন করে বলেন, আগত
উমরাকারীদের সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, ও আমার উমরাকারী বান্দারা, তোরা আমার হাবিবের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে তোরাও যেন উঁচু আওয়াজে কথা বলবি না, কেননা আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। একটু মহব্বতে বলতে পারলেন না? আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? আরো আওয়াজ দিয়ে বলুন। শুধু জিন্দা নয়, বিশ্বনবী কবরের ভিতরে আযান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন। শুধু জিন্দা নয়, আল্লাহর নবী মাজার মুকাদ্দাসের ভিতরে আযান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন। সেই নবীর উম্মত আমরা। কিন্তু দুঃখ এবং আফসোস, যারা হজ পাকে যান, উমরাতে যান, অধিকাংশ মানুষ মক্কা মদিনার আদব বজায় রাখেন না। অনেকে হজ করে বেগুনা মাসুম হয়ে বাড়ি আসে, অনেকে উমরা করে বেগুনা মাসুম হয়ে বাড়ি আসে, আর আমার দৃষ্টিতে আবার অনেকে হজ করে উমরা করে গুনার পাহাড় নিয়ে বাড়ি আসে। আপনি বলবেন হুজুর কি করে? একটু আগে যে কথা বললাম, মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে না নেই? আছে না? অধিকাংশ হাজিরা, অধিকাংশ উমরাকারীরা মক্কা মদিনার আদব বজায় রাখেন না। আমি নিজে চোখে দেখা, স্বামী স্ত্রী হজ পাকে গেছে, কাবা তোয়াফ করতে করতে একে অপরের ঘাড়ে হাত দিয়ে সেলফি তুলছে, সেলফি তুলছে, কাবার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। করা যাবে? সাধারণ বিবেক দিয়ে কি বলে? কাবা শরীফের আদব আছে না নাই? আরে মিয়ারা কথা বলেন না কেন? আছে না নাই? কি সর্বনাশ করছেন আপনি? মক্কা শরীফ মদিনা শরীফের আদব কারা বজায় রেখেছিলেন? চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? ইমাম মালিক রহমাতুল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে যাবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জমানায় প্লেন ছিল না, জলজাহাজ ছিল না। উনি হজ পাকে গেছিলেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। বাবা, যারা জলজাহাজে হজে গিয়েছেন ওই ছিল আদি হজ। ওই যে আব্বা কি দাদা কি চাচাকে জাহাজে তুলে দিলাম, ও আব্বা চাচা দাদা জীবিত আছে না মৃত আছে এ খবর ছিল না। আর এখন বাড়ির থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছে, গিয়ে ফোন করছে, হ্যালো এয়ারপোর্টে এসে গেছি। প্লেনে উঠে সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে, হ্যালো প্লেনে বসে গেছি। আবার ওখান থেকে জেদ্দায় নেমে ফোন করছে, হ্যালো জেদ্দায় নেমে গেছি। আবার কাবায় গিয়ে সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে। কি কামাই ধুনতেছি দেখ। আহা, আল্লাহ ওদেরকে হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দেদে জামানের জীবনের হজ ছিল 1330 সাল। কত সাল বললাম? ওই 1330 সালে হুজুরের সঙ্গী ছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গী ছিলেন মুজাদ্দেদে জামানের বড় সাহেবজাদা এবং স্বয়ং সৌদি বাদশাহ এনাদেরকে রাসূল সাল্লামের মাজার মুকাদ্দাসের গ্রাউন্ডের ভিতরে একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন। একটু মহব্বতে বলা গেল না? একটু আওয়াজ দিয়ে বলা গেল না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার আদব বজায় রেখেছেন। দেখুন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে রওনা হলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন, সঙ্গী সাথীরা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন, মক্কা শরীফে চলে গেলেন। ও আমার ভাইরা, হজ হয় মক্কাতে, মদিনাতে হজের কোন রকম নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাবা তোয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে পায় জুতো দিতেন না। একটু সুবহানাল্লাহ বলুন। কোথায় পায়ে জুতো দিতেন না? না মক্কা না মদিনা, টোটাল মক্কা মদিনায় পায়ে জুতো দিতেন না।
এখানে হাজী সাহেব কারা আছেন একটু হাত তুলে দেখান তো। মক্কা শরীফ মদিনা শরীফ তো পাথর এলাকা, সূর্যের তাপ যখন বেশি হয় পাথর গরম হয়। আমি একটু টেস্ট করেছিলাম যে ইমাম মালিক তো খালি পায়ে হেঁটেছিলেন, আমিও তো হজে এসে একটু খালি পায়ে হাঁটি না, শুধু জুতোর থেকে পাটা খুলে জমিনে দিয়েছি। ওই তাবা যেরকম আগুনে রেখে রুটি দিলে স্যাঁক করে ওঠে, বাবা পারবো না। ও কি আদব করেছিলেন মক্কা শরীফ মদিনা শরীফের, মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পায়ে জুতো দিতেন না। কথাটা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল। মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে যখন পীরের দরবারে যেতেন, মুজাদ্দিদুস সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। একটু মহব্বতে বলা যায় না ভাই? আপনি কিন্তু খুব ডিস্টার্ব করছেন ভাই। হ্যালো, আপনি যা করবেন একবার করে নেন ভাই। আপনার চেয়ে আমার এই আমি যে শ্রোতাদের চেহারা দেখতে পাচ্ছি না ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, কিন্তু পায়ে জুতো দেন না। মদিনা শরীফে পায়ে জুতো দিতেন না। ভক্ত মুরিদিরা চেয়ে দেখে, ভক্ত মুরিদেরা চেয়ে দেখে হুজুরের পায়ের নিচে পুড়ে গেল, ঠসা পড়ে দাদ্দার কোণে রক্ত বার হয়। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে আপনি কেন পায়ে জুতো দিচ্ছেন না? আপনার পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে দাদ্দার কোণে রক্ত বার হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, আমার নবী কত চলাফেরা করেছেন, আমার নবীর পায়ের নকশা, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি বিশ্ব নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হবে, নবী অসন্তুষ্ট হবে। না না না, যে মক্কা মদিনার জমিনে আমার নবী চলাফেরা করেছেন, আমার পা দুটো যদি অকেজ হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। একটু মহব্বতে বল না বাবা, কি আদব! সেই আদব আমাদের ভিতরে নেই। রাসূলের আদর্শ হচ্ছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে, আর ছোটরা বড়দেরকে কি করবে? সম্মান করবে। বড়রা ছোটদের কি করবে? সম্মান করবে। আসে সে আর কথা বলে না। এখন ছোটরা আমাদের আর সম্মান করে, আর আগে আলেম ওলামা গ্রামে আসলে সবাই সমীহ করত। এখন ছোটরা বলতেছে, দূর হুজুর, কোথাকার হুজুর, নবীর আদর্শ উঠে গেছে। শুধু নবী দিবস উদযাপিত করলে হবে না, এখান থেকে কিছু নিতে হবে। নবীর আদর্শ উঠে গেছে, সুন্নাত উঠে গেছে। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে নূরে জমানে বলে গেলেন,
মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু মহব্বতে বলেন না। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সবাই মিলে বলুন সুন্নাত। জবাব দেওয়া, ছোটদেরকে বড়রা সালাম দেবেন, এই সুন্নাতটা হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। বড়রা ছোটদেরকে সালাম দেবেন, স্ত্রীকে সালাম দেবেন, ছেলেকে সালাম দেবেন, মেয়েকে সালাম দেবেন। এই সুন্নাত সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা বাড়িতে গিয়ে সালাম দিই না। অনেকে বলে বাড়ি সালাম দিলে তো বিবির ওয়েট বেড়ে যাবে। তো কি মানুষ না? আপনি ঘরে প্রবেশ করে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, কি বললেন আপনি? হে গৃহবাসী, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, সুবহানাল্লাহ বলুন। তারা আপনাকে উত্তর দেবে ওয়া আলাইকুমুস সালাম। আপনি যা বললেন সেটা আপনাকে ফিরিয়ে দিল, আপনার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। একটু বলুন না সুবহানাল্লাহ। আজকে সালাম উঠে গেছে, নবীর আদর্শ উঠে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, অজানা হারিয়ে ফেলবেন না। টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন। বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার জমিনে জুতো পায় দিতেন না, কিন্তু মক্কাতে যতদিন ছিলেন ঘোড়ার পিঠে উঠেছেন ঘুরেছেন, উঠেছেন ঘুরেছেন। কিন্তু মক্কা থেকে যখন মদিনাতে যাচ্ছেন, মদিনার বর্ডারে যেই এসছেন, ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন, পায়ে জুতো নেই, ঘোড়ার পিঠে উঠছেন না, ঘোড়ার রশিটাকে ধরে খালি হাতে খালি পায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের দিকে এগিয়ে চলেছেন। মক্কাতে কি ছিল? পায়ে জুতো ছিল না, কিন্তু ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছিলেন। কিন্তু মদিনাতে পায়ে জুতো নেই এবং ঘোড়ার পিঠে উঠছেন না। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ নবী পরে বললেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। আমাদের ছেলেরা তো বছরে দিঘায় যায়। কোথায় যায়? কথা বলে না। দিঘা। আমি ওদেরকে বলেছি ওই দিঘার পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে রাখ, গুছিয়ে গুছিয়ে রাখ। ওই দিঘার পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে রাখ। পারলে একটু উমরায় যা, উমরায় যা, উমরায় যা। একটু মক্কা শরীফে যা, একটু মদিনা শরীফে যা। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন। আমাদের নবী হচ্ছেন কাবার কাবার কাবা।
আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই দিনটা ছিল দুঃখের দিন, কষ্টের দিন। কিন্তু রাসূলুল্লাহ মদিনা থেকে যেদিন মক্কা জয় করে যেদিন মক্কায় ফিরে এসেছিলেন সাহাবীদের নিয়ে, ওই দিন ছিল আনন্দের দিন, খুশির দিন। আল্লাহর নবী ওই আনন্দের দিনে হাফসি বেলালকে ডেকে বললেন, বেলাল আজকের আমাদের আনন্দের দিন, বেলাল তুমি একটু আজান দাও না। ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় আজান দেব? আল্লাহ নবী বললেন, বেলাল এতদিন জমিনে দাঁড়িয়ে আজান দিয়েছো, ও বাবা বেলাল আজকে না আমাদের আনন্দের দিন, আজকে না আমাদের খুশির দিন, আজকে না জমিনে দাঁড়িয়ে না, আমি আল্লাহ নবী বলছি আজকে না তুমি খানায় কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও। একটু মহব্বতে বলুন। কাবা শরীফের চারিদিকে ফিরে আজান দেওয়া যায়, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। বেলাল হুজুর কাবার ছাদের উপরে, এখন সামনে কি আর কাবা আছে নাকি? আছে আছে আছে। উনি যখন কাবার ছাদে উঠে গেছেন সামনে আর কাবা আছে? ও কাবা তো নিচে। হুজুর ওখান থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার সামনে তো এখন আর কাবা নাই, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বললেন, বেলাল তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে আজান দাও, কেননা আমি আল্লাহর নবী, আমি হলাম কাবার কাবা। ছেলেরা দীঘায় যাসনি, একটু মক্কা শরীফ যা, একটু মদিনা শরীফ যা। তাই বলে যেন আমার কথাটাকে আবার অপব্যাখ্যা করেন না। আল্লাহ জমিন ভ্রমণ করতে বলেছেন, কুল সিরু ফিল আরদ, আল্লাহ জমিন ভ্রমণ করতে বলেছেন। ভালো নিয়তে দীঘায় যাবেন, অসুবিধা নেই। ওখানে কি আছে? সমুদ্র আছে, দরিয়া আছে, দরিয়ার দিকে তাকালে ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু এখন যারা অধিকাংশ যাচ্ছে তো দরিয়া দেখার জন্য না, ও তো আলাদা দরিয়া দেখার জন্য যাচ্ছে। ওদের নিয়ত অধিকাংশ খারাপ। বাড়ির মেয়ে ছেলে, বাড়ির মেয়ে ছেলে একসঙ্গে এক বাসের ভিতরে শত শত নারী আর পুরুষ, হারাম হারাম হারাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্য, ওনার সাথীদের বক্তব্য, হুজুর আপনি মক্কা শরীফে যতদিন ছিলেন ঘোড়ার পিঠে উঠেছিলেন, ঘুরেছিলেন, কিন্তু মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠছেন না কেন? পায়ে জুতো নেই ঠিকই, কিন্তু ঘোড়ার পিঠে উঠছেন না কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি যখন ঘোড়ার পিঠে উঠে আমি যদি ঘোড়াটাকে মদিনার জমিনে ছুটিয়ে দিই, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলিবালিগুলো উঠতে শুরু করবে, মদিনার ধুলিবালিগুলো উঠতে শুরু করবে। এই মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমার ঘোড়ার পায়ের ওই ধুলিকণা একটা উড়ে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস পর্যন্ত যদি পৌঁছে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। সঙ্গী সাথীরা, যে মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, যে মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি ইমাম মালিক ওই মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠতে পারবো না। একটু মহব্বত বলুন না, একটু আওয়াজ দিয়ে বলুন না। এটা আদব, এটা কি? একটু বলুন বলুন। অধিকাংশ হাজিদের ভিতরে আদব নেই। ও টাকা খরচ করে কেউ যায় হজ করতে, আর কেউ যায় মক্কা মদিনা ঘুরতে। এখানে আরো ব্যাখ্যা আছে। সব হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয় না। কি বলেছি বাবা? সব হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয় না।
আপনি বলবেন হুজুর কার হজ কবুল হচ্ছে না হচ্ছে তাও আপনি জানেন, দলিল দিয়ে দিচ্ছি বাবা, আমি দলিল দিয়ে দিচ্ছি। চলুন তার আগে একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা, এতগুলো মানুষ আল্লাহু আকবার, এতগুলো মানুষ इन हवाओं से कह दो ना इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा, সবাই একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহু আকবার। বাংলা মানে কি? আল্লাহু আকবারের বাংলা মানে আল্লাহ মহান। কে মহান? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যুবকেরা মক্কা মদিনায় যেতে বলেছি, তবে জেনে রেখে দিবি বাবা, সব হাজির হজ কবুল হয় না বাবা। হজ কবুলিয়াতের শর্ত হলো তিনটি। কটা বলেছি? এক নাম্বার টাকা হালাল হওয়া, নো নো নো। এক নাম্বার নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। দুই নাম্বার শর্ত হলো টাকা হালাল হওয়া। তিন নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। কটা হলো? আরেকবার বলছি। এক নাম্বার শর্ত হলো নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। দুই নাম্বার শর্ত হলো টাকাটা হালাল হওয়া। তিন নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। এখন হাজির সংখ্যা এত বেড়ে গেছে আর উমরাকারীর সংখ্যা এত বেড়ে গেছে, এর পিছনে একটা রহস্য আছে বাবা। আগেই বলেছি সব হাজি খারাপ না, সব উমরাকারী খারাপ না, তবে এই যে এত হাজি বাড়তেছে আর উমরাকারী বাড়তেছে, এর ভিতরে একটা রহস্য কাজ করছে বাবা। কি রহস্য জানেন? বোনের ফারাজ মেনেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, নিয়াত করছে ফারাজ মেনেছি 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজ হবে, গুনাহ মাফ হবে, 5 লাখ লাভ হবে। হ্যাঁ, ফারাজ মেনেছে কত? একটু জোরে বলুন। হজে খরচ, হজ হবে, গোনা মাফও হবে, আবার 5 লাখ। গোনা মাফ হচ্ছে কি করে? কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো, ওই পাথরটা নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গোনা মাফ হয়ে যায়। জোরে বল না বাবা। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মাকামে ইব্রাহিমের সামনে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কি কি হয়? হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গোনা মাফ হয়। কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে আর দোয়া কবুল হয়, জীবনের গোনা মাফ হয়। আর আর
মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়। এ বেটা, এ কোথায় আছিস? বস বস। জীবনের গুনাহ মাফ হয়। আচ্ছা, সম্ভবত হুজুর এসেছেন, সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার দিকে তাকান। হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়। কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়। মাকামে ইব্রাহিমের সামনে দোয়া চাইলে দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়। তবে জেনে রেখে দেন বাবা, ঝাড়া পাটির দোয়া কবুল হয় না, মারা পাটির দোয়া কবুল হয় না, ফারাজ মারার পাটির গুনাহ মাপ হয় না। ঝাড়া পাটির দোয়া মাপ হয়, ঝাড়া পাটির দোয়া কবুল হয় না, ফারাজ মারা পাটির দোয়া কবুল হয় না, ওদের হজও কবুল হয় না। চুমা দিয়ে পাথরটাকে যদি পুরো তুলেও আনে, হক মারার গুনাহ মাপ হবে না। কাবা শরীফের দরজা ধরে যদি কিয়ামত পর্যন্ত দোয়া চান, বাবা ফারাজ মারার গুনাহ মাপ হবে না। মাকামে ইব্রাহিমের সামনে কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ফারাজ মারার গুনাহ মাপ হবে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? অন্যায় করেছিস কার কাছে আর কান্তিছিস কার কাছে? এ মাওলানা সাহেব আমার চেয়ে হিষ্টপুষ্ট আছে, এখন যদি ধারাম করে আমাকে একটা মেরে দেয়, আচমকা মেরে দিয়ে খানায় কাবায় গিয়ে কাঁদতেছে, আল্লাহ শাহাদুর আলমের মেরে এসেছি, ক্ষমা করে দাও। ক্ষমা হবে? তুই মেরেছিস কারে আর ক্ষমা চাচ্ছিস কার কাছে? সব হাজির আজ কবুল হয় না। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায় একটু জোরে বলেন না? বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, 3টে জায়গায় পাথর মারতে হয়। এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। 21টা মানে 3 21 63, 3 21 63 লক্ষ লক্ষ হাজি পাথর মারে। হজের পিরিয়ডে ওই পাথর তোলার অনুমতি নাই। হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নাই। পাথর যদি তোলা না হয়, পাথর যদি সরানো না হয়, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। চামড়ার চোখে দেখে এসেছি, ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব খুলে দেখি, হুজুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হাজ্জে মাসাইল। হাজ্জে মাসাইল, হাজ্জে মাসাইল কিতাব খুলে দেখি, কিতাবের ভিতরে লেখা যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যে হাজির হজ কবুল হয় না,
ওর পাথরটা ওখানে পড়ে থাকে। যার হাঁস কবুল হয় না ওর পাথরটা ওখানে পড়ে থাকে। আমি পাথর মারতে গিয়ে দেখি কত পাথর পড়ে রয়েছে বাবা। আমার তখন মনে হচ্ছিল আল্লাহ এই পাথরগুলো মনে হয় ঝাড়াপাতির পাথর, এই পাথরগুলো মনে হয় মারাপাতির পাথর। কত পাথর সেখানে পড়ে রয়েছে। আসছেন হুজুর আসছেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান।